আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আজকে সকালবেলা আমার নানির বাসায় যেয়ে দেখি গরুর মাংস আসার আগে সে পেঁয়াজ রসুন কেটে একবারে রেডি। এখানে বসে বসে কাটতেছে। অবশেষে আমার মামা চলে আসছে। এই দেখেন আমার মামার অবস্থা। সে সারাদিনই গরুর সাথে ছিল। যদিও সে কাজকাম করে না, এবার ঠেকে করছে, কারণ আমাদের লোক ছিল না। আমাদের বাসায় খাসি জবাই করা হয়েছিল, ওইটা আমার হাজবেন্ড ব্যবস্থা করছে। এইদিকে হচ্ছে আমার মামা নানা, ওনারা সবাই গরুর কাছে ছিল। দেখেন মাংস নিয়ে আসছে। আমরা অনেক ঘুরে এবার মাংস পাইছি। এখনও ঢালা হয় নাই, যদিও আমার মামা বলতেছিল যে দেখো অনেকগুলো করে মাংস পাইছি। উপরের এটা হচ্ছে একটা চামড়া, আমরা ভাবছিলাম গেঞ্জি, যদিও এটা গেঞ্জি না। তারপর উঠাই দেখি যে নিচে অনেকগুলো মাংস। আসলে এবার কোরবানি ঈদের সবাই মোটামুটি ভালো মাংস পাইছে। আইডিয়া করছিল গরুটা অনেক কম মাংস হবে, কিন্তু না, অনেকগুলোই হয়েছে। এইদিকে হচ্ছে আমার মামা অপেক্ষা করতেছে তার বোনরা কখন আসবে। ওই যে আমার মা চলে আসছে। আমার মামার ড্যান্সটা দেখেন, কি স্টাইলে ড্যান্স, পুরা নাগিন ড্যান্স। পরে দেখে আমি ক্যামেরা ধরে রইছি, তারপর ওনার ড্যান্সটা বন্ধ করে দিল। এখন ওই আস্তে আস্তে আমার ভাই চলে আসছে, ওটা আমার ভাই। এইদিকে আমার মামানি গোস্তগুলো সব নাড়তে ছিল, ঢালবে তাই। আমার নানু তো অপেক্ষা করতেছিল, কারণ আমরা সবাই খাবো খাবো বলতেছি। সে কখন রান্না করবে, মশলা বেটে রেডি, সে বসেছিল। এইদিকে দেখেন পাওয়াটা নিয়ে সবার মুখের সামনে আমার মামা ধরতেছে আর বলে মাইক, আপাতত এটা মাউদের কাজ করবে। তারপর এখানে মাংস ঢালা হয়েছে। আসলে এগুলো হাড্ডি ছিল, একত্রিত করে সব কিছু দেয় নাই, যদিও একটু সমস্যা ছিল, সবাই ভাগযোগ করে নিছে। এখানে হচ্ছে দেখেন ছাক্কা মাংসগুলো আমার মামা ভাগ করতেছে, 3 ভাগে ভাগ। আসলে কোরবানির নিয়ম যেটা সেটাই। এখানে আমাদের এবার সমাজের ব্যবস্থা করছে, সমাজে সবাই মাংস দিয়ে দিবে, যার যার ঘরে শেষে দিবে না। যার কারণে আমার মামা ভাগ করতেছে, আত্মীয় স্বজনদেরকে দেওয়া হবে। আর ওইখানে দেওয়া হবে, যেইগুলো দেওয়া হবে সেগুলো পাতিলে রাখবে। এটা হচ্ছে আমার ভাই নিয়ে যাবে, ওই যে পাতিলে রাখছে দেখছেন, অনেকখানি মাংস ছিল এখানে। বাকিগুলো তারা রান্না করবে, আমার নানি কেটে নিছে। তারপর এইদিকে আমার ভাইয়ের বউ আর আমার নানি মাংসগুলো সব ধুয়ে নিল। আমার মামিও ছিল সাথে, কারণ এগুলো বসানো হবে খুব তাড়াতাড়ি। আসলে খাবো অনেকদিন পর কোরবানি মাংস, স্বাদই অন্য রকমের একটা মজা, অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়, যেটা আমাদের ঘরে আজকে কোরবানি দেওয়া হয়েছে। আমরা রান্না করিনি, আমরা রান্না করব হচ্ছে 2-3 দিন পরে, তারাও যাবে আমাদের বাসায় বেড়াতে। এইদিকে হচ্ছে আমার নানু রান্না বসাই দিয়েছে। দেখেন মাংসতে কত সুন্দর সব কিছু দিচ্ছে। এখানে আমার মেজো খালা উঠাই দিতেছে, লাস্টে তেল দিয়ে দিল। আসলে এটা বসাই দিবে। আমি ভাবতেছিলাম কখন হবে, কখন খাবো। আমাদের কষা মাংস অনেক পছন্দ, অনেক ভালো লাগে। এই দিকে হচ্ছে আমার নানু দেখেন অন্যদিকে হাড্ডিগুলো সব উঠাই রাখছে। এটা হচ্ছে পিঠা খাওয়ার জন্য রাখছে, পিঠা খাবো। আমাদের দেশের একটা নিয়ম আছে, সেটা হলো আমরা রুটি পিঠা খাই। অন্য অন্য দেশে আটার রুটি খাই, কিন্তু আমরা আটার রুটি খাই না। আমরা হচ্ছে ম্যাক্সিমাম টাইমই রুটি পিঠা খাই। আমাদের দেশের নিয়ম কানুনটা একবারই আলাদা, একবারই অন্য রকমের। এইখানে অন্য তরকারিটাও বসাই দিছে, সেখানেও আমার ভাইয়ের বউ সহযোগিতা করছে, তেল তোল ঢেলে দিছে। ও অনেক কাজ করছে এই বাসায় এসে, আমরা যদিও করিনি, আমি চেয়ারই বসাছিলাম। এইদিকে চুলার পাড়ে আসছে, এসে দেখে আমার মামি রান্না করতেছে, জাল ধরাই দিছে। আসলে ওইটা কাছে থাকতে হবে, নয়তো নিচ থেকে মশলা লেগে যাবে। তারপরে তারা ভুড়ি টুরি নিবে, সেই আয়োজন করতেছে। গরম পানি চুলায় বসাই দিছে। এইদিকে আমার নানু নাকি চামড়া খাবে, এই বছর চামড়া নিবে। এইদিকে আমার ভাইয়ের বউ পা সাফ করতেছে, তারপর চামড়া নিতেছে। আসলে কতটা ভালো লাগবে জানি না।